দেখছি আমরা এখানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বলুন কি দৃষ্টান্তমূলক একটা বিচার ব্যবস্থা বা যে কোনো একটা কিছু একটা যা করছি একটা সিগনিফিকেন্ট আমরা ইমপ্রেশন রেখে যাচ্ছি। এরপর ওই চেয়ারে যে বসবে সে অ্যাটলিস্ট এইটুকুনি ভয় পাবে যে মানুষ যদি ডাক্তারকে যদি তুমি ঠেপাও, ডাক্তারের যদি খুন করো, ডাক্তারের যদি তুমি ধর্ষণ করো, তোমার অবনতি এই হবে বা এর থেকে আরও খারাপ হবে। এই বার্তা তো স্পষ্ট আমরা পৌঁছে দিয়ে যাব যে নতুন সিপি আসবে, যে নতুন ডিএমই হবে, যে নতুন ডিএইচএস হবে, যে নতুন হেলথ সেক্রেটারি হবে, তার কাছে এই বার্তা স্পষ্ট হয়ে যাবে যে সে যখন তার আগের জন যা দুর্নীতি করে গেছে বা তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছে, তাদের যা যা শাস্তি হয়েছে আমাদেরও তাই হবে বা এর থেকেও আরও খারাপ কিছু হবে। সুতরাং এই বার্তা স্পষ্ট থাকবে। আমরা এটা ভাবছিই না যে আমরা বিচার পাবো না বা আমাদের দাবি হবে না, এরকম কোনো নেগেটিভ চিন্তাই আমরা প্রথম কথা রাখছি না। আমরা একদম পজিটিভ চিন্তা নিয়ে এগোচ্ছি যে আমরা আমার দিদির বিচার ছিনিয়ে আনবই। এবং আর যে কটা দাবি আছে, সন্দীপ ঘোষের পদত্যাগ, সিপির পদত্যাগ, ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারির পদত্যাগ, এইগুলো থেকে শুরু করে একটা থ্রেড কালচার মুক্ত একটা কলেজ, প্লাস প্রতিটা কলেজে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে ইউনিয়ন তৈরি হওয়া থেকে শুরু করে দাবি যা দাবি 5টা আছে, এই 5টা দাবি নিয়েই তবে আমরা আন্দোলন করব। নাই করতে করতে 32 দিন 34 দিন যখন পার করে দিয়েছি, এখন পেছনে হটার আর সময় নেই। সুতরাং আমরা সেদিকটা ভাবছিই না যে আমরা কী করবো না করবো যদি আমাদের দাবি ফুলফিল না হয়, যদি বিচার না আসে। বিচার আসবে, আমরা মানুষকে পাশে পেয়েছি, সব থেকে বড় পাওয়া। এবং আমরা যে আন্দোলন করছি এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। সুতরাং আমরা আশা করব, আমরা পজিটিভ চিন্তা রাখব।